এইটা একটা প্রফেশনাল মাইকের অডিও, আর এইটা আপনার হাতে থাকা স্মার্টফোনের অডিও। উইদিন 4 স্টেপস আপনার ফোন দিয়েও এরকম অডিও রেকর্ড করতে পারবেন। এক্সামের প্রিপারেশনের মতো অডিও রেকর্ড করার আগেও ফার্স্ট আপনার এটা মেক শিওর করতে হবে আপনার আশেপাশে যেন ভয়েসটা একটু কম হয়, মানে আওয়াজ যাতে কম হয়। এই কারণে আপনার ভয়েসটা ক্লিয়ারলি রেকর্ড করতে পারবেন এবং যখন এডিটিং করবেন তখন আপনার ভয়েসটা ক্রিস্টাল ক্লিয়ার লাগবে। আর মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করার ক্ষেত্রে সবাইকে আমি দেখি মোবাইল এইভাবে ধরতে, এতে আপনার বাতাস ডিরেক্ট মাইক্রোফোনে হিট করে অ্যান্ড অডিও ভেঙে যায়। সলিউশন ইজ মোবাইল এইভাবে ধরবেন এবং এতে বাতাস সোজা চলে যাবে, আপনার অডিও ক্রিস্টাল ক্লিয়ার ভাবে রেকর্ড হয়ে যাবে। মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস রেকর্ড করার জন্য আমি ইউজ করি ভয়েস রেকর্ডিং এই অ্যাপটা। কিছু ইম্পর্টেন্ট সেটিং বলে দিচ্ছি যা আপনার ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস রেকর্ডিং এ হেল্প করবে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, যেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশনের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে ওপেন করলাম এন্ড এখান থেকে আপনার এরকম ইন্টারফেস চলে আসতে পারে। ব্যাক করে দেবেন, সিম্পলি 3 ডটে ক্লিক করে সেটিংসে চলে আসবেন এন্ড এখান থেকে আমরা চলে যাব অডিও সেটিংসে এন্ড উপরে এখানে দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটি, এইটা সিলেক্ট করে নেবেন এন্ড এখান থেকে এই ওয়েব পিসিএম এটা সিলেক্ট করবেন লসলেস অডিও রেকর্ডিং এর জন্য এন্ড স্যাম্পল রেটে ক্লিক করে আপনি এখান থেকে 44 কিলোহার্টজ দিবেন যাতে আপনার ভয়েসটা ক্রিস্টাল ক্লিয়ার রেকর্ড হবে এন্ড আই থিঙ্ক আর কোনো সেটিংস আমাদের এখানে প্রয়োজন নেই। তো আপনাদের সামনে এখন আমি স্যাম্পল এডিটিং করার জন্য একটা অডিও রেকর্ড করে নিয়েছি আমার এই মোবাইল ফোন দিয়ে। তো এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে, যেখানে আপনারা আমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে মোবাইলকে ধরে রেখেছি। সো এইভাবে আপনারা ধরে রাখলে আপনার মোবাইলের ভয়েস অনেক ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাবে রেকর্ড করতে পারবেন এন্ড এডিটিং এর পর আরো সুন্দরভাবে এটাকে ইমপ্রুভ করতে পারবেন। সো আমরা এখন এই অডিওটাই এডিটিং করব, দেখা যায় কতটুকু ইমপ্রুভ করতে পারি। আপনার মোবাইলের অডিওকে প্রফেশনালি ইনহ্যান্সিং এবং ব্যাকগ্রাউন্ড নয়েজকে সরানোর জন্য চলে আসুন অ্যাডোবি অডিও ইনহ্যান্সারে। জাস্ট ওখানে এসে আপনার অডিওকে আপলোড করে দিন এবং কিছুক্ষণ ইনহ্যান্সিং শেষে আপনি অডিওটা ডাউনলোড করে নিন। অডিও ইনহ্যান্সিং এর পর আমি অডিওতে বেস এন্ড ক্ল্যারিটি অ্যাড করার জন্য ইউজ করি ডনিং অডিও এডিটর, যেটা লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কারণ এইটাই আপনি অনেক বেটার ভাবে বেস এন্ড ক্ল্যারিটি দিতে পারবেন। সো লেটস জাম্প ইনটু টিউটোরিয়াল। তো এই হচ্ছে আমাদের সেই ডনিং অডিও এডিটর, যেটা লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য। ডাউনলোড করে সিম্পলি এখান থেকে ওপেন করে নেবেন। তো এখানে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন যেখানে আপনার মোবাইলে ফোল্ডারগুলো শো হবে। ওকে, সো আমাদের অডিওটা আমরা এখন সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এটার পাশে ইনহ্যান্সড লেখা, এর মানে আমরা এটাকে ইনহ্যান্স করে নিয়েছি। সো জাস্ট ট্যাপ করবেন, আপনার অডিও এখানে এডিটিং জন্য ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে আপনার এরকম 2 আঙ্গুল দিয়ে জুম ইন জুম আউট করতে পারবেন। এখন আমরা জাস্ট এই ইফেক্টে এখানে ক্লিক করব এন্ড আমাদের অডিওটা যেহেতু হালকা একটু লো ভলিউমে লাগছে, সো ভালো একটা ভলিউমের করার জন্য আমরা জাস্ট এখান থেকে কম্প্রেসরে ক্লিক করব এন্ড ডিফল্ট এইভাবেই রেখে আমি জাস্ট ওকেতে ক্লিক করব। এন্ড এই সেম কাজটা কিন্তু আপনারা লেক্সাস অডিও এডিটর দিয়েও করতে পারবেন, বাট এইখানে আপনি বেস্ট ওয়েতে করতে পারবেন যে বেস অথবা ক্ল্যারিটি অ্যাড করা। সো সেই জন্য আমি এই অ্যাপটা ইউজ করতেছি। জাস্ট আমাদের কম্প্রেসর এখান থেকে অ্যাড করা হওয়ার পর আমরা এখানে ইফেক্টে ক্লিক করব এন্ড এখান থেকে আমরা চলে যাবো ইকুয়ালাইজার অপশনে। সো এইখানে মূলত বেস্ট যে সেটিংসটা আপনি করতে পারবেন, যেটা লেক্সাস অডিও এডিটরে নেই বলতে গেলে। জাস্ট এইখানে ক্লিক করবেন প্রিসেটে এন্ড ফুল বেস এটা সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করবেন একবার এন্ড দেন আপনি ইফেক্টে ক্লিক করবেন এগেইন। চলে যাব আমরা ইকুয়ালাইজারে এন্ড এখান থেকে সিলেক্ট করব আমরা ফুল ট্রাভেল। ওকে, সো এইটা হওয়ার পর আমাদের অডিওতে দেখতে পাচ্ছেন অনেক বেশি বিট আপ ডাউন হয়ে গেছে। সো এটাকে একটা ব্যালেন্সড আউট করার জন্য জাস্ট ইফেক্টে ক্লিক করব, নিচে এভাবে ড্র্যাগ করে এসে নর্মালাইজ যে ইফেক্টে এখানে ট্যাপ করে ওকে করে দেবো। সো দেখতে পাচ্ছেন এখন একটা ব্যালেন্সড আউট হয়ে গেছে। তো আমাদের অডিও কিন্তু এখন রেডি হয়ে গেছে শোনার জন্য বা ভিডিওতে ইউজ করার জন্য। ওকে, তো অডিও ফাইল সেভ করার জন্য জাস্ট ফাইলে ক্লিক করবেন এন্ড এখান থেকে সেভ অ্যাজ এখানে ক্লিক করে আপনি আপনার এখান থেকে ফোল্ডার সিলেক্ট করতে পারেন অথবা ডিরেক্ট আপনি যেখানে সেভ করতে চান সেখানেও সেভ করতে পারেন। সো জাস্ট চেঞ্জ ফোল্ডারে ক্লিক করবো এন্ড কোথায় সেভ করবো, আমি এখানে বাইরে সেভ করতেছি, অথবা আপনি যদি এখান থেকে আপনার মিউজিক ফোল্ডারে সেভ করতে চান সেখানে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন এন্ড এখানে ওকেতে ক্লিক করলে আপনার অডিও ফাইলটি সেই ফোল্ডারে সেভ হয়ে গেছে। ফাইনালি অডিও এডিটিং শেষ। এখন আমরা শুনবো অডিও আগে কেমন ছিল এবং এডিটিং এর পর কেমন হয়েছে। তো এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে, যেখানে আপনারা আমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে মোবাইলকে ধরে রেখেছি। সো এইভাবে আপনারা ধরে রাখলে আপনার মোবাইলের ভয়েস অনেক ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাবে রেকর্ড করতে পারবেন। তো এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে, যেখানে আপনারা আমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে মোবাইলকে ধরে রেখেছি। সো এইভাবে আপনারা ধরে রাখলে আপনার মোবাইলের ভয়েস অনেক ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাবে রেকর্ড করতে পারবেন। অডিওর উপর মাস্টার হয়ে গেলেন। বাট লেটেস্ট লাইটরুম মোবাইলের উপর যদি মাস্টার হতে চান তাহলে আমার এই করা লাইটরুম মোবাইলের মাস্টার ক্লাসটা দেখতে পারেন। অলসো থ্যাংকস ফর ওয়াচিং।